আসসালামু আলাইকুম। এখন একটা পাঞ্জাবি করতেছি আর এই পাঞ্জাবির ডিজাইনটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, কারণ এটার আমি একটা শর্টস শেয়ার করেছি। তো আজকে চলুন ফুল ভিডিও দেখা হোক। তো শুরু করা যাক। আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঞ্জাবিটা যখন অর্ডার এসেছিল তখন কাস্টমার আমাকে বলেছিল শুধু সাইজ এবং পাঞ্জাবির কালারটা, কোনো ডিজাইন বা কোনো রেফারেন্স আমাকে দেওয়া হয়নি, আমার ইচ্ছে মতো কাজ করতে বলেছিল। তো আমি উপরে 3টা নিচে 3টা টোটাল 6টা ফুল করেছিলাম এবং লতাপাতা দিয়েছিলাম। 6টা ফুলে আমি প্রত্যেকটা ফুলে সাদা কালার ব্যবহার করেছিলাম, অনেকটা ডেইজি ফুলের মতো করে। আপনাদের এলাকায় কী নামে পরিচিত এই ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ডেইজি ফুল আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন, আমি জানতে চাই। আর যে পাতাগুলো দিয়েছিলাম সে পাতাগুলোতে আমি সবুজ কালার ব্যবহার করেছি, কিছুটাতে হলুদ দিয়েছি মিক্স করে, তারপরে ব্যবহার করেছি। কারণ সবুজ কালার যদি আমি পাঞ্জাবিটাতে দিচ্ছিলাম, পাঞ্জাবিটা যেহেতু আমার আকাশি কালারে একদম মিলিয়ে যাচ্ছিলো, একটুকু দেখতে ভালো লাগছিল না, তাই আমি হলুদ কালারটাও মিক্স করে দিয়েছিলাম। হাইলাইট হচ্ছিলো এবং দেখতে অনেকটা ভালো লাগছিল। এখানে যেহেতু এটা সাদা কালার নয় পাঞ্জাবি, এটা যেহেতু একটু রঙিন পাঞ্জাবি, তাহলে অনেকে প্রশ্ন আসতে পারে এরকম যে আপনি তাহলে কেন আগে বেস কালার সাদাটা দিয়ে দেননি, তারপর আপনি রঙ অ্যাপ্লাই করতেন, তাহলে এমনটা হতো না, চুষে নিত না কাপড়টা। কিন্তু আমি মনে করি যখন আমি এটাতে আরেকটি সাদা কালার ব্যবহার করব তখন কাপড়টা অনেকটা ওই জায়গাটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যেখানে আমি সবুজ আর হলুদ মিক্স করলে আমার অনেকটা সুন্দর কালার চলে আসছে, সেখানে আমার সাদা কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমি পাতা অলরেডি করা হয়ে গেছে, কিন্তু এখন ডালের ক্ষেত্রে কী করেছি, ডাল কালার অথবা বাদামি কালার ব্যবহার করা যেত, আমি কালো কালার ব্যবহার করেছি, কারণ আমি মনে করি যে কালো কালারটা ফুটে উঠতেছিল এই কাপড়ের সাথে, অনেকটা সুন্দর লাগছিল। আর আমি অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করি, যখন আমার তুলিতে রং বেশি ভরে যায় আর কাজ করতে অনেক অসুবিধা হয় তখন আমি এভাবে হাতে মুছে নিই, এতে কি হয় আমার তুলিটাতে চিকনভাবে ব্যবহার করা যায় এবং কাজ করতেও সুবিধা হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাজের কোথায় ভুল আছে, কারণ আমি কোথাও প্রফেশনালভাবে শিখিনি বা কোনো হাতে কলমে শিখিনি, আমি নিজ চেষ্টায় যতটুকু পারি ততটুকু কাজ করে থাকি। আর সাইডে যে টানগুলো টেনেছিলাম স্কেল দিয়ে 4টা টান দিয়েছিলাম, এগুলোতে আমি অনেকটা রানিং স্টিচের মতো কাজ করেছি, যেটা দূর থেকে একদম হাতের কাজের মতো মনে হচ্ছে সুই সুতা দিয়ে কাজ করা হয়েছে। তো এইভাবে এই 2 সাইডে আমি কাজ করেছি, 2 সাইডে ফুল দিয়েছি এবং 2 সাইডে এরকম স্টিচের মতো টান দিয়েছি। তো আমার কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।